আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমরা এবারে এই পর্বে দেখব কিভাবে আমরা পিএইচপি কোড করার জন্য এনভায়রনমেন্ট তৈরি করতে পারি। আমরা গত পর্বে বলেছিলাম আমাদের ওয়েবসাইটগুলো একটি সার্ভারে রান করে। তো আমরা আমাদের এই কোর্সে আমাদের নিজেদের কম্পিউটারগুলোকে লোকাল সার্ভার হিসেবে সেট আপ করে প্র্যাকটিস করব। তার জন্য আমাদের দুইটি সফটওয়্যার প্রয়োজন হবে। আমাদের কম্পিউটারকে লোকাল সার্ভারে পরিণত করার জন্য আমরা কিছু সফটওয়্যার ব্যবহার করতে পারি। তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে জ্যাম্প, ওয়াম্প, ম্যাম্প ইত্যাদি। আমাদের এই কোর্সে জ্যাম্প সফটওয়্যারটিকে লোকাল সার্ভার হিসেবে সেট আপ করে আমরা কাজ করব। তাছাড়া আমরা কোড এডিটর হিসেবে ব্যবহার করব ভিজুয়াল স্টুডিও কোড। তার জন্য আমরা প্রথমেই গুগল ক্রোম ওপেন করে নিচ্ছি। আপনাদের কম্পিউটারের যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। গুগলে আমরা সার্চ করব xampp জ্যাম্প। এটি লিখে সার্চ করলে www.apachefriends.org এই ওয়েবসাইটটি আমাদের জ্যাম্প ডাউনলোডের জন্য দেখাবে। এটিতে ক্লিক করব এবং আমরা এখান থেকে আমাদের প্রয়োজন মতো ভার্সন অনুযায়ী ডাউনলোড করে নিব। আপনি যদি উইন্ডোজ ইউজার হয়ে থাকেন তাহলে জ্যাম্প ফর উইন্ডোজ ডাউনলোড করে নিন। লিনাক্স হয়ে থাকলে জ্যাম্প ফর লিনাক্স, আর যদি ম্যাক ইউজার হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি ম্যাক ভার্সন ডাউনলোড করতে পারেন। আমাদের এইখানে সর্বশেষ যে ভার্সনটি দেখাচ্ছে সেটি হচ্ছে 8.1.10। এটি মূলত পিএইচপির ভার্সনের সাথে ঠিক রেখে করা হয়। আমরা এই ভার্সনটি ডাউনলোড করে নেব। এটি কিছুক্ষণের মধ্যে ডাউনলোড শুরু করে দেবে। আপনারা যদি আইডিএম ব্যবহার করে থাকেন তাহলে সেটি আপনাদের আইডিএমে একটি প্রম্পট ওপেন করবে, আর যদি আপনারা শুধুমাত্র ক্রোম ব্রাউজার ইউজ করে ডাউনলোড করেন সেই ক্ষেত্রে আপনাদের ক্রোমের ডিফল্ট ডাউনলোড ম্যানেজারে ওপেন হবে। আমার এখানে আইডিএমে একটি প্রম্পট ওপেন হয়েছে। আমি ডাউনলোডস ফোল্ডারের প্রোগ্রামসের ভিতরে আমার এই জ্যাম্প সফটওয়্যারটি ডাউনলোড করছি। আমাদের আরেকটি সফটওয়্যারের প্রয়োজন হবে, যেটি বলেছিলাম যে ভিজুয়াল স্টুডিও কোড, আমরা সেটিও ডাউনলোড করে নিব। আপনারা যদি সেট আপ করা না থাকে আপনিও ডাউনলোড করে নিন এবং সেট আপ করুন। ভিজুয়াল স্টুডিও কোড এটি লিখে সার্চ করলে মাইক্রোসফটের একটি অফিসিয়াল ওয়েবসাইট code.visualstudio.com এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। আমার এইখানে দেখাচ্ছে যে ডাউনলোড ফর উইন্ডোজ। আমি যেহেতু উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করছি সেক্ষেত্রে আমাকে উইন্ডোজ দেখাচ্ছে। আপনারা যে অপারেটিং সিস্টেম ব্যবহার করবেন এখানে সেই অপারেটিং সিস্টেমটি দেখাবে। আপনারা চাইলে এখান থেকে ডাউন এরো দিয়ে অপারেটিং সিস্টেম অনুযায়ী ডাউনলোড করে নিতে পারেন যদি এখানে শো না করে। আমি এখানে ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করছি। আমাদের জ্যাম্প সফটওয়্যারটি প্রায় ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা এবার আমাদের ফাইল ম্যানেজারে গিয়ে ডাউনলোডসে যদি আইডিএম ব্যবহার করে না থাকেন সেই ক্ষেত্রে আপনারা ডাউনলোডস ফোল্ডারের ভিতরে পাবেন। আমি যেহেতু আইডিএম ব্যবহার করে ডাউনলোড করেছি সেটি ডাউনলোডস ফোল্ডারের ভিতর প্রোগ্রামসের ভিতরে রয়েছে। তো এই প্রোগ্রামসের ভিতরে আমার জ্যাম্প যে সফটওয়্যারটি সেটি ডাউনলোড হয়ে গিয়েছে এবং আমি এটিতে ডাবল ক্লিক করে ইনস্টল করে নিচ্ছি। ইয়েস, এবং এটি আপনার সামনে একটি উইন্ডো ওপেন করবে। আমরা ব্রাউজারটি কেটে দিচ্ছি। এখানে একটি ওয়ার্নিং মেসেজ দেখাবে। এখানে বলা আছে যে ইম্পর্টেন্ট বিকজ অ্যান অ্যাক্টিভেটেড ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল ইউএসি অন ইউর সিস্টেম সাম ফাংশনস অফ জ্যাম্প আর পসিবলি রেস্ট্রিক্টেড। আপনারা যদি সিতে এটি ইনস্টল করতে চান এবং এটি যখন পারমিশনটি না পায় তখন এই ওয়ার্নিংটি দেখায়। তো আমরা এটি সিতে ইনস্টল করব না, এর একটি রিজনও রয়েছে। আমরা ওকে করছি। এখানে দেখাচ্ছে যে সেট আপ জাম্প, আপনাকে একটি ওয়েলকাম মেসেজ দেবে। নেক্সট, আপনার এটি ডিফল্ট যে টিক চিহ্নগুলো দেওয়া রয়েছে সেটি থাকবে এবং নেক্সট। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যদি এই সফটওয়্যারটিকে সি ড্রাইভে ইনস্টল করি, যখন আমরা সি ড্রাইভে উইন্ডোজ সেট আপ করবো বা যে কোনোভাবে সি ড্রাইভটি যদি ক্ষতিগ্রস্ত হয় বা ফাইলগুলো ডিলিট হয়ে যায় সেক্ষেত্রে আপনার জ্যাম্পের যে প্রজেক্টগুলো আপনি করবেন সেগুলো হারিয়ে যাবে, অর্থাৎ সেগুলো আর খুঁজে পাবেন না। সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে সি ড্রাইভ ছাড়া অন্য যে কোনো ড্রাইভে এটি ইনস্টল করার জন্য। সেটি আমরা কিভাবে করতে পারি, আমরা আমাদের ফাইল ম্যানেজারে চলে যাব এবং এখানে আমরা দেখব যে আমরা সুবিধামতো যে ড্রাইভটিতে
সেভ করা বা ইনস্টল করার প্রয়োজন সেই ড্রাইভটি সিলেক্ট করব। যেমন আমি চাচ্ছি যে এসএসডি যে ড্রাইভ এটার ভিতরে আমি ইনস্টল করতে, সেই ক্ষেত্রে আমার খেয়াল রাখতে হবে যে এসএসডি যে ড্রাইভটি রয়েছে সেখানে ড্রাইভ লেটার কি। এখানে ড্রাইভ লেটারটি রয়েছে জি, সবগুলো ড্রাইভ লেটার বড় হাতের হয়ে থাকে। তো আমি এটি মনে রাখছি যে এসএসডি যে ড্রাইভটি রয়েছে আমার এটি ড্রাইভ লেটার হচ্ছে জি। আপনার এখানে যে ড্রাইভটিতে ইচ্ছা হচ্ছে আপনার সেইখানে আপনি ডাউনলোড ইনস্টল করতে পারেন, সেই ক্ষেত্রে সেই ড্রাইভের ড্রাইভ লেটারটি মনে রাখুন এবং এইখানে সি এর পরিবর্তে আপনি শুধুমাত্র সেই ড্রাইভ লেটারটি লিখে দিন। অবশ্যই সেটি ক্যাপিটাল লেটারে লিখবেন এবং তারপর আমরা এখানে নেক্সটে ক্লিক করব। তারপর আমাদের যে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ সেটি ইংলিশ থাকবে, নেক্সটে ক্লিক করছি এবং পরবর্তীতে আবার নেক্সটে ক্লিক করলে এটি ইনস্টল শুরু হয়ে যাবে। এটি ইনস্টল হতে কিছুটা সময়ের প্রয়োজন হবে, ততক্ষণ আমরা অপেক্ষা করি। আমাদের জ্যাম সফটওয়্যারটি ইনস্টল প্রায় শেষের দিকে। আপনাদের যাদের ডেস্কটপ নেই তারা, যারা আমার এই কোর্সটি বা সিরিজটি দেখছেন, তারা যদি মনে করে থাকেন যে আমাদের কোড করা অসম্ভব, আপনি ভুল ভাবছেন। আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলোতে কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোনে, অর্থাৎ আপনাদের অ্যান্ড্রয়েড যে স্মার্টফোন রয়েছে সেই স্মার্টফোনে কোড করতে পারেন PHP, সেটি দেখানোর চেষ্টা করব। আশা করি আমাদের এই সিরিজের সাথে থাকলে আপনারা আপনাদের মোবাইল দিয়ে এই সিরিজটি কমপ্লিট করতে পারবেন এবং একটি ভালো এক্সপিরিয়েন্স অর্জন করতে পারবেন। তো আমাদের এই জ্যাম্প সফটওয়্যারটি ইনস্টল হওয়া শেষ। আমরা এখানে টিক চিহ্ন দেওয়া রয়েছে, ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট দ্য কন্ট্রোল প্যানেল নাও। হ্যাঁ, আমরা এটা টিক চিহ্ন অবস্থাতে ফিনিশ করলে আমাদের যে প্যানেলটি রয়েছে জ্যাম্পের, সেই প্যানেলটি আমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে আমাদের কিছু জিনিস বোঝার রয়েছে, আমরা এই টিউটোরিয়ালটিতে এই জিনিসগুলো কভার করার চেষ্টা করব। এখানে আমাদের যে বাম দিকে যদি খেয়াল করি, এখানে লেখা রয়েছে মডিউলস। এই অপশনগুলো, এইগুলো হচ্ছে এক একটা মডিউলস। আমাদের মূলত 2 থেকে 3টি মডিউলস প্রয়োজন হবে এই পিএইচপির যে সিরিজটি এটিতে কাজ করার জন্য। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাপাচি, তার নিচে রয়েছে মাইএসকিউএল, ফাইলজিলা, মার্কারি, টমক্যাট। অ্যাপাচি হচ্ছে মূলত আমাদের যে পিএইচপির কোর, যেটি আমরা সার্ভার হিসেবে ব্যবহার করব এবং যার উপরে পিএইচপি রান করবে সেটি হচ্ছে অ্যাপাচি। এবং আমরা যে ডাটাবেসগুলো নিয়ে কাজ করব সেই ডাটাবেসগুলো থাকবে মাইএসকিউএল ডাটাবেসে। আমরা মূলত এই দুইটি নিয়ে আপাতত কাজ করব এবং অ্যাপাচি সার্ভার স্টার্ট হয় এবং এপিআইডি এবং পোর্ট, এই দুইটি অপশন আপনারা দেখতে পাবেন যখন এই সার্ভিসগুলো স্টার্ট করা হবে। আমি আমার অ্যাপাচি সার্ভারটি স্টার্ট করে দেখাচ্ছি যে স্টার্ট, এবং এখানে এটি ইয়েলো হয়ে যাবে যখন স্টার্ট হবে এবং যখন গ্রিন হয়ে যাবে বুঝতে হবে যে তখন আমাদের এই সার্ভিসটি অন হয়ে গিয়েছে। এখানে একটি বিষয় লক্ষণীয় যে পোর্ট নামে কিছু অপশন রয়েছে। এখন যদি আপনার পিসিতে স্কাইপি বা অন্য যে কোনো সফটওয়্যার ইনস্টল করা থাকে যেটি 80 নাম্বার পোর্ট ইউজ করছে, তখন যদি আপনি অ্যাপাচি সার্ভারটি স্টার্ট করার চেষ্টা করেন, আপনার এটি স্টার্ট হবে না, একটি এরর থ্রো করবে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি নিচের দিকে যে আমাদের যে সার্ভিসগুলো হচ্ছে তার একটা লগ নিচের দিকে দেখাচ্ছে। আমাদের যে কাজটি হচ্ছে সেই লগগুলো এখানে দেখাবে এবং এখানে টাইম সহ দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে যে অ্যাপাচি অ্যাটেম্পিং টু স্টার্ট অ্যাপাচি অ্যাপ, এটি দেখাবে। এবং আপনার যদি 80 নাম্বার পোর্টটি অন্য কোনো সফটওয়্যার ব্যবহার করে থাকে সেক্ষেত্রে এখানে দেখাবে একটা এরর থ্রো করবে। এবং যদি সব ঠিক থাকে তাহলে স্ট্যাটাস চেঞ্জ ডিটেক্টেড এখানে দেখাবে রানিং, এবং এখানে আপনি গ্রিন কালার দেখতে পাবেন। যদি সেই সমস্যাটি ফেস করে থাকেন সেটি ফিক্স করার জন্য আমরা পরবর্তী টিউটোরিয়ালে একটি টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। যদি আপনারা কেউ ফেস করে থাকেন সেক্ষেত্রে আমাদের কমেন্টে জানাতে পারেন যে সেই সমস্যাটি আপনাদের দেখাচ্ছে, অ্যাপাচি সার্ভার স্টার্ট হচ্ছে না, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এখানে পোর্টস নাম্বার 80 এবং 443, অর্থাৎ এখানে HTTP এবং HTTPS পোর্ট এই দুইটি অন হয়ে গিয়েছে। এবং এখানে আরেকটি বিষয় আমাদের অন করতে হবে, সেটি হচ্ছে মাইএসকিউএল মডিউল। এই মাইএসকিউএল মডিউল অন করার জন্য মাইএসকিউএল এর ডান দিকে যে স্টার্ট বাটনটি রয়েছে সেটিতে আমরা ক্লিক করব। এটিতে ক্লিক করলে আমাদের মাইএসকিউএলটিও অন হয়ে যাবে এবং আপনার সামনে একটি উইন্ডো ওপেন হবে যেখানে দেখাবে উইন্ডোজ সিকিউরিটি অ্যালার্ট। প্রথমত এটি আপনি যখন ফার্স্ট সেট আপ করেন তখন আপনার কাছে একটি পারমিশন চায়।
যেটি কোন কোন নেটওয়ার্কে ব্যবহার হবে, এটি আসলে মূলত উইন্ডোজের যে সিকিউরিটি সিস্টেম এটার জন্য হয়ে থাকে। আপনি এখানে প্রাইভেট এবং পাবলিক দুইটিতেই টিক চিহ্ন দিয়ে অ্যালাউ অ্যাক্সেস করতে পারেন। এবং আমাদের যদি এই অপশনটুকু হয়ে যায় সেক্ষেত্রে আমরা এই পিএইচপির যে কোডগুলো করার জন্য আমাদের সার্ভার সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে। এখন আমরা দেখব আমাদের সার্ভারটি কি প্রস্তুত হয়েছে কিনা বা কোনো সমস্যা রয়েছে কিনা। আমরা যখন ওয়েবসাইটগুলো ভিজিট করি তখন কিন্তু আমরা যে কোনো একটি ব্রাউজার ইউজ করি। আমার এই যে সার্ভারটি এটি ইউজ করতে হলেও আমাদের ব্রাউজারে এটির অ্যাড্রেস ইউজ করতে হবে। এটির অ্যাড্রেসটি হচ্ছে লোকাল হোস্ট লিখে আপনি যখন এন্টার করবেন আপনার এই সার্ভারটি রানিং অবস্থায়, এটি যখন রান থাকবে অর্থাৎ স্টার্ট অবস্থায় থাকবে তখন এটি কাজ করবে। লোকাল হোস্ট লিখে আপনি এন্টার করুন এবং এখানে জ্যাম্পের একটি উইন্ডো বা পেজ চলে এসেছে এবং এখানে দেখাচ্ছে জ্যাম্প অ্যাপাচি প্লাস মারিয়াডিবি পিএইচপি পার্ল, অর্থাৎ এটি একটি ডিফল্ট পেজ হিসেবে দেওয়া রয়েছে জ্যাম্প প্যাকেজের সাথে। এটি আপনাদের সম্মুখে দেখাবে। তার মানে আমরা বুঝতে পারছি আমাদের এই সার্ভারটি চলছে। আমরা অনেকেই এই কোর্সে যখন কাজ করব অনেকেই একটি ভুল করে থাকবো, সেটি হচ্ছে আমাদের জ্যাম্প যে সার্ভারটি এটি স্টার্ট না করেই আমরা লোকাল হোস্টে প্রবেশের চেষ্টা করব এবং তখন এই পেজটি কাজ করবে না। আমি এটি দেখিয়ে দিচ্ছি। আমি যখন আমার অ্যাপাচি সার্ভারটি স্টপ করে দিচ্ছি তখন এটি রিলোড করলে এটি আর কাজ করবে না। আপনারা দেখুন এখানে দেখাচ্ছে দিস সাইট ক্যান নট বি রিচড, তার মানে বুঝতে হবে যে আমাদের এই সার্ভারটি স্টার্ট করা হয়নি। এটি সবাই খেয়াল রাখবেন। যদি এই সমস্যায় পড়ে থাকেন আগে চেক করবেন যে অ্যাপাচি সার্ভারটি স্টার্ট অবস্থায় রয়েছে কিনা। আমি এটি আবারও স্টার্ট করে দিচ্ছি এবং এখানে একটি রিলোড দিচ্ছি এবং দেখুন এটি কাজ করছে। আশা করি আপনাদেরকে সহজভাবে বোঝাতে পেরেছি। যদি কেউ এটি সেট আপ করার সময় প্রবলেমে পড়ে থাকেন অবশ্যই জানাবেন। এবং আমাদের যে দ্বিতীয় সফটওয়্যারটি সেটি এবার সেট আপ করার সময় আমরা আমাদের ডাউনলোডকৃত যে ভিজুয়াল স্টুডিও কোড এই সফটওয়্যারটির যে ইনস্টলার ফাইল সেটিতে ডাবল ক্লিক করব। এটিতে ডাবল ক্লিক করলে এখানে আমাদের কাছে একটি এগ্রিমেন্ট উইন্ডো ওপেন হবে। আমরা এখানে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট দিয়ে নেক্সটে ক্লিক করব এবং এখানে সবগুলো টিক চিহ্ন দিয়ে তারপর নেক্সটে ক্লিক করব। এটির একটি ফিচার রয়েছে এবং এটি একটি সুবিধা পাবো। আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলোতে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। নেক্সটে ক্লিক করছি, আবার ইনস্টল। কিছুক্ষণ সময়ের মধ্যে এই ভিজুয়াল স্টুডিও কোডটি ইনস্টল হয়ে যাবে। আর যদি আপনার পিসিতে আগে থেকে ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করা থাকে সেক্ষেত্রে আপনাদের নতুন করে ইনস্টল করার প্রয়োজন নেই। ভিজুয়াল স্টুডিও কোডটি ইনস্টল হয়ে গিয়েছে। আমরা এখন যদি ফিনিশে ক্লিক করি আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটি লঞ্চ হয়ে যাবে। এবং ভিজুয়াল স্টুডিও কোড লঞ্চ হওয়ার পর আপনারা যখন প্রথমবার ওপেন করবেন আপনাদের সামনে এরকম উইন্ডো দেখাবে না। আপনাদের সামনে একটি থিম চুজ করতে বলবে এবং এখানে রিলিজগুলো দেখাবে যে সর্বশেষ যে ভার্সনটি রয়েছে সেটির ফিচারগুলো দেখাবে। আমার এটি আগে থেকে ইনস্টল ছিল, পুনরায় ইনস্টল করার ফলেও সেই আগের যে কাজগুলো ছিল প্রজেক্টগুলো ছিল সেই উইন্ডোটি শো করেছে। তো মোটামুটি এরকম একটি উইন্ডো পাবেন। এখানে আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলোতে দেখব কিভাবে আমরা ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করতে পারি এবং আমাদের যে কোডগুলো সেগুলো করতে পারি। আশা করি সবাই টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন। যদি কারো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি শেয়ার করুন, ভালো লেগে থাকলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।